কেস হয়েছে। 120 কিলোমিটার বাকি, টায়ার ফেটেছে। সো ইয়েস, কেমন আছেন সবাই? আমি রাহুল। আর আজকের 24th অফ নভেম্বর আমাদের একটা রাইডের প্ল্যান হয়েছে। বেসিক্যালি 2-3 মাস আগেই প্ল্যানটা করা হয়েছে। সো খুব আর্জেন্ট বেসিসেই সব কিছু ডান করা হয়েছে। সো এখন বাজে প্রায় 9:30। সো ব্যাগস অলরেডি প্যাকড আপ, খালি আমাদের রেডি হতে হবে অ্যান্ড দেন গো। সো কোথায় যাওয়া হচ্ছে, কী বৃত্তান্ত সবটাই বলবো। ব্যাগপত্র সব বাইকে লোড হয়ে গেছে অ্যান্ড এভরিথিং ইজ ডান। আর রাইডিং প্যান্টও পরা হয়ে গেছে, জাস্ট জ্যাকেট পরবো অ্যান্ড দেন বেরোবো। ওকে, সো চলো বাইকে দেখা হচ্ছে। সো বাইক রেডি, ফুললি প্যাকড আপ। এখন প্ল্যান হচ্ছে আমাদের পুরো ট্রিপটার, ফার্স্ট আজকে কলকাতা টু শিলিগুড়ি যাব। ফার্স্টে চাকদা যাবো এখান থেকে, দেন চাকদা আমার দিদি যাবে অ্যান্ড দিদির হাজব্যান্ড। সো ওরা চাকদা থেকে কন্টিনিউ করবে। দেখছি হোপফুলি মর্নিংয়ের মধ্যে শিলিগুড়ি ঢোকার চেষ্টা করছি। শিলিগুড়ি গিয়ে হংকং মার্কেট ঘোরার চিন্তা ভাবনা আসে। অ্যান্ড দেন নেক্সট ডে শিলিগুড়ি টু গ্যাংটক, অ্যান্ড দেন গ্যাংটক টু নাথাং ভ্যালি। এগুলো মানে টোটালি ইস্ট সিকিমটা কভার করব। তো চলো স্টার্ট করে যাক। পুরো সাঁতরাগাছিতে পুরো জ্যাম। দিল্লি রোড নাও, রাস্তা দিল্লি রোডে খুবই ভালো, কল্যাণী আপ টু কল্যাণী অবধি। রাস্তাটা একটু অন্ধকার, বাট পট হোলস বাগেরা খুব কম। তো এখন চাকদাতে টাইম হচ্ছে কটা, 1:07। কি হয়েছে? জয় শ্রীরাম। জার্নি স্টার্টেড। এখন কৃষ্ণনগর অব্দি এরকমই রুট পাবো, অ্যান্ড খারাপ একটু রাস্তা থাকবে। আছে ডমিনো 400 নিয়ে, অ্যান্ড আমি তো ঠান্ডা ভালোই আছে মানে। আর আসার সময় একজনের সাথে দেখা হবে, একটা রাইডার। সো সে আগের উইকেই ইস্ট সিকিম ট্যুর করে এসছে। সো তারা স্নোফল পেয়েছে, আরো এক্সাইটমেন্ট বেড়ে গেল ট্যুরটা। আর একটা সিন আছে, যদি সিল্ক রোডে ব্ল্যাক আইস থাকে তো সেইখানটায় চাপে গেছে চালানো গাড়ি। কি প্রিকশন নিতে হয়, আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি উই ডোন্ট নো। সো লেটস সি কি কেস হয়েছে। এই লাডি বাড়ি কি বাবা। ওভারটেক করেছে, আই থিঙ্ক ওভারটেক করেছে।
বুঝেছিস? হ্যাঁ ট্রাকগুলো একটা লাইনে আছে, ওটা ওভারটেক করেছে বলে গ্লাসগুলো ভেঙে দিচ্ছে। ঠান্ডা কুয়াশা পড়েছে। আমার বাস ফাস রেখে দিই। হ্যাঁ এই সেই ফারাক্কা ব্রিজ। একটু পরে মানে আর বেশি না, 1 ঘন্টা পরে এরা ব্রিজটা জ্যাম আলাদা রকমই হবে। প্রচুর ক্রাউড থাকে, বিজি থাকে এই ব্রিজটা। হেভি গান চলছে। সো ফাইনালি আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি, অক্টোপাস ধাবা। ঠিক আছে, সো এখানটা ব্রেকফাস্ট করবো, দেন আর 110 কিলোমিটার মতো পেন্ডিং আছে। সো দেখি কতক্ষণে আমরা ঢুকতে পারি। তো অনেকক্ষণ পর দেখি আমাদের ব্রেকফাস্ট হলো। আর আমি আসার আগে ফ্রন্ট আর রেয়ারের টায়ার আমি চেঞ্জ করেছি, অফ রোডে টায়ার লাগিয়েছি অ্যাপোলোর। সো আর পেছনেরটা ওভার সাইজ আছে, 140, 130 থাকার কথা 140। তো এখনো 120 কিলোমিটার বাকি। টায়ার ফেটেছে। কি হয়ে গেছে? লরির টায়ারটা হালকা করে চিসা হয়ে গেছে, চিসা। ওর কানে তালা লেগে গেছে, কান বলছে কানে কাজ করছে না। সো আমার যে টায়ারটা ফিট করার সময় একটা সিন হয়েছিল। সিন এমনই কি, মানে ফ্রন্ট টায়ারটা ঠিকঠাক লেগে গেছে, বাট রেয়ার টায়ারটা যখন লাগাচ্ছিল তখন সে সেট করতে পারছিল রেয়ার টায়ারটা, যে মানে সবে ছিল। সো যাই হোক, সে আরেকজনকে ডাকে, সে এসে সেট করে টায়ারটা। বাট মানে আমি 2 দিন চালিয়েছিলাম রোডে, মানে আমাদের সিটিতে। সো ওখানটায় দেখছি যে খালি গাড়িটা ডিসব্যালেন্স করছে। ঠিক আছে, তো আসার আগের দিন মানে 22 আমি টায়ার প্রেশার চেক করি। সো দেখতে পাই ফ্রন্টে টায়ার প্রেশার হচ্ছে 45 অ্যান্ড রেয়ারে হচ্ছে 80 টায়ার প্রেশার। ঠিক আছে, তো এই হচ্ছে সিন।
তাহলে যদি কেউ প্রাইভেট কার নিয়ে আসে শিলিগুড়ি, আচ্ছা মানে অনেক তোর টোল ট্যাক্সি তো অনেক টাকা বেরিয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের রুম। এই ডাবল বেডের দুটো রুম করা হয়েছিল। এই হচ্ছে বাথরুম, ডিসেন্ট, মানে মোটামুটি বলা যায়, ঠিক আছে, মানে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না। এখানে একটা ওয়ার্ড্রপ, ব্যাস এই সিন। দুটো সেম রুম নেওয়া হয়েছিল।